এই গরমে অশান্তিতে আমার মনে চায় সমুদ্র সৈকতে চলে যায়, কারণ নিজের পকেটে টাকা নেই, তাই মনে পাঠায় দিই সমুদ্র সৈকতে যায় ইচ্ছা মতো আনন্দ করে ঠান্ডা হয়ে তারপর আমার কাছে ফিরবে, যাতে আমার আর গরম না লাগে। তাই আমি আমার মনে বলেছি, ডিরেক্ট যা মন যা, তুই বিভিন্ন সমুদ্র সৈকত, কক্সবাজার, বঙ্গোপসাগর, এমনকি সুইজারল্যান্ড, যেইখানে পারিস জায়গা, যেখানে যত দূরে পারিস যা, সাগর সমুদ্রে ঘুরে আয়, সুন্দর করে বরফের এলাকায় চলে যা, যাইয়া ঠান্ডা হইয়া তারপর আমার কাছে ফিরবি। এর আগে ফিরবি না, কোনো মতেই ফিরবি না। গরমটা আসছে কেমনে দেখছেন, জাকাইয়া পড়া, মনে হয় কেউ আর তারা দিছে বাংলাদেশে আসার জন্য, মনে হয় পিছনে গুন্ডারা লেগে গেছে, এই গুন্ডার ভয় বাংলাদেশে ধুস করে আইসা পড়ছে। কেউ কিছু বুঝার আগে গরম এমন করে সূর্য মাথার উপরে উঠছে, মানে মাথার উপরে সে উঠা মাথার উপরে চড়ে বসছে, এখন আর মাথা থেকে নামতেছে না, মানে মাথায় এমনভাবে বসছে যে ঘাম আমার পায়ে চলে যেতেছে। বুঝেন আমি কত ঘামাইতেছি, ঘামতে চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ এখন ঘামানো শুরু করছে। আমি মাঝে মাঝে ভাবি গোসল করতে যাই, কি করবো, ঘাম দিয়েই তো গোসল হয়ে যায়, আর টাকা পয়সা তো নাই, সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, তাই নিজে না যায় আমার মনে পাঠাইছি কক্সবাজার যায় আনন্দ চিল ফুর্তি করে সাগর পানিতে একটু ডুব দেওয়া ভাল লাগবে। তারপরে আমি সুইজারল্যান্ড, বরফের যত দেশ আছে সব দেশে পাঠিয়ে দিছি। নিজে না যেতে পারলে কি মন রেতে পাঠাতে পারি, সেখানে তো কোনো প্লেন লাগবে না, ভিসা লাগবে না, টিকিট লাগবে না, কোনো ঝামেলা হবে না, কোনো গাইডলাইন নেই, কিচ্ছু নেই, যেখানে খুশি সেখানে যাইতে পারবো, আনন্দ করতে পারবো, সেটাই করতেছি। মনরে বলছি যা ভাই যা, নিজে আনন্দ কইরা আমারে ডাকবি না, আমি যাইতে পারবো না, কিন্তু তুই চলে যা, তুই যেয়ে শান্তিতে আনন্দ কইরা নিজের মন মতো আনন্দ কর, কোথাও আটকাবো না কেউ, তোকে কোথাও বাধা পাবি না তুই। আমার সামর্থ্য নাই তো কি হয়েছে, মনের সামর্থ্য আছে, যেখানে খুশি সেখানে ঘুরে আসা, এখানে কেউ বাধা দিতে পারবে না। আমি আপনাদেরও বলতেছি ভাই বোনেরা, যাদের ইচ্ছা করে গরমের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে আসেন, কোনো আটকাবেন না, মনে কোনো আটকানো বাধা নিষেধ দেবেন না, যান রিল্যাক্সে ঘুরে আসেন, কলিজারে ঠান্ডা করে। এই গরমে বুঝেন ফ্যান চাললে মনে হয় ফ্যানের থেকে আল্লাহ ঠান্ডাটা পড়তেছে, ফ্যানের থেকে গরম কি বাতাস, মানে ফ্যান ছাড়ি না আগুনের গোলা ছাড়ছি ফিটটা আমার গায়ে মারে, এত জ্বালা, কোথায় যাবো, চুলার পাড়ে গেলে ওরে বাবার বাবা, পাকঘরে তো যাইনি, মনে হয় কি অগ্নিকুণ্ডে আমার নিক্ষেপ করা হয়েছে, এত গরম আগুনের জ্বালা। আমি মাঝে মাঝে ভাবি আমি না সহ্য হয়ে যায়, আমারই না মানুষ খাওয়া ফেলে, কারণ আমি হাফ বয়েল হয়ে যাই, এত গরম সহ্য করতে পারতেছি না, কি বলবো। এই গরমে নাজেহাল। আর মানুষ এই গরমে দেখি ভারী লেহেঙ্গা ড্রেস পরে সাজছে, ওরা কেমন সাজছে আমার জিগাইতে ইচ্ছা করে। আমি তো বাবা হালকা পাতলা জিনিস পরে আমার গরমে আমি ভিজা একারে গোসল করে চাই। আমার এই সাদা মনে কালা প্রশ্ন, তোমরা এত ঢং তামাশা করো কেমনে রে ভাই, করো কেমনে? আমার যে গরম লাগে, বড় চুল আমি একটা ছোটো করে লাইছি, বক কাটিং করে ফেলছি, আমি সূচনা এত রং তামাশা করতে পারি না। গরম আসছে আমার এমন করে ধরছে, মনে হয় গরমের বন্ধু, আমি জিগরি দোষ, আমি জানের জান, প্রাণের প্রাণ, গরম ছাড়া আর কেউ আমার আপন না। গরম শুধু আমারই মনে হয় ধরছে, আমার এমন লাগে, নাকি আর কাউরে ধরছে? তোমাদের ধরলে কমেন্টে জানায়, এমন করে ধরছে সারা নামই নিতেছে না। গরমে আমার মনে হচ্ছে কি চায়, আমার মনে হচ্ছে সারাক্ষণ আমি পানির ভিতরে ডুব দিয়ে থাকি, আমার মনে হচ্ছে পানির ভিতরে বসে থাকি, পানির থেকে আর নাই উঠি। এত গরম কেমনে আছে, ফ্যান আমি ছাড়তে পারি না। গরম কিনলে কি আমার এত ভালোবাসতে হয়েছে কে? আরে গরম তুই আমার না ভালোবাসে, আমাদের না জ্বালাতে, ওরা অন্য কাউরে ধর, অন্য কারে যায় আষ্টে পিষ্টে জড়ায় ধর, আমার ছাইরা দে ভাই, আমার ছাইরা দে, আমি আর পারতেছি না। এত গরম সহ্য করার ক্ষমতা তো আল্লাহ আমার দেয় না, এত ক্ষমতা আমার নাই। গরম তো না আগুনের গোলা, বাইরে নামলে তো কথাই নেই, একেবারে মাথার উপরে ঠাড়া পড়ে গেছে। এত গরম তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আমি ভাবি আমরা মানুষরা তো পানি পাই, পশু পাখির কি অবস্থা হয়? আশেপাশে ঢাকা শহরের যে অবস্থা, নদী খাল বিল তো কিছু নাই, 100 পথ পাড়ি দেওয়ার পর যদি একটা নদী পাওয়া যায়, না জানি পশু পাখির কত কষ্ট হয় ভাবেন। তারা তো একটু পানিও পায় না খাওয়ার জন্য, তাদের আমাদের থেকেও বেশি কষ্ট হয়। তাই তাদের কথা একটু ভাববেন, বাসার ছাদে সকলে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে পশু পাখি খাইতে পারবে। একটা বল বাটিতে করে একটু বেশি করে পানি রেখে আসবেন, বুঝছেন কথা, একটু বেশি করে বাসার ছাদের উপরে পানি রাখবেন, একটু পানি রাখলে ওরা এসে পানি খায়, খাবার দেওয়া লাগবে না, খাবার তো টাকা দিয়ে কিনে এসে দেন, একটু পানি তো কল থেকে নিতে পারবেন না, কলের পানি একটু বাটিতে করে একটু ছাদে রেখে আসলে যদি ওই পশু পাখিটা খায়, আপনার এই বিনিময় কত নাকি আল্লাহ দিয়ে দেবে। কি আমাদের দেখেন না, অনেক ঘটনা আছে, এক মহিলা কুকুরকে পানি খায় সে জান্নাতে চলে গেছে, তার অনেক পাপ ছিল।
এই ঘটনা আজকে বললাম না, অন্য একদিন বলবো না। তাই আপনাদের বলতেছি, নিজেদের পাপ মোচন করার এই তো একটা সুবর্ণ সুযোগ। এই গরমে পশু পাখিদের খাওয়ান, পানি খাওয়ায় মুক্ত হয়ে জান্নাতে চলে যান। একটু বাসার ছাদে পানি রাখার চেষ্টা করবেন। সেই পানি যদি পশু পাখি পান করে, তবে আপনার অনেক সওয়াব, অনেক কি হবে। তাই চেষ্টা করবেন।